Welcome back to the ride. This is episode 2 of my Kolkata to Keonjhar bike tour. আজ আমি কলকাতা থেকে বাই রোড বাইক চালিয়ে পৌঁছে গেছি কেওনঝড়। এক অপার সৌন্দর্যে ঘেরা জায়গা। এই অমূল্য সময়গুলো নষ্ট না করে চলুন হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আজই আমি বেরিয়ে পড়ছি দেখতে সানাঘাগড়া আর বড়াঘাগড়া দুটি মনোমুগ্ধকর ঝর্ণা। আর সঙ্গে রয়েছে বড়াঘাগড়া ড্যাম। বর্ষার মাঝে পাহাড়, ঝর্ণা আর বাইকের এই সফর আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। চলো ঘুরে দেখি কেওনঝড়ের আজকের অ্যাডভেঞ্চার। চলো এবার একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ দুপুরে আমরা খেয়ে দে আর একটু এসে চান টান করে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম। ওখানে 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম, নিয়ে চান টান করে আর এখন গিয়ে একটু ভাত খেলাম। সেটা ভিডিও আর করিনি, এসে প্রচণ্ড ক্লান্ত টায়ার্ড হয়ে গেছিলাম, সব ভিডিও আর করা হয়নি। এখন ভাত খেয়েই বেরিয়ে যাচ্ছি। কাছাকাছি দুটো স্পট আছে, সানাঘাগড়া বড়াঘাগড়া। জানি না সময়ের মধ্যে পৌঁছতে পারবে কিনা, কাছাকাছি অবশ্য। দেখা যাক, ঘুরে আসি, কারণ কাল সকালবেলা আমরা তো দূরে স্পটগুলো করবো, তো তা কাছাকাছি সানাঘাগড়া বড়াঘাগড়াটা একটু দেখে আসি। 6টা পর্যন্ত খোলা আছে, এখন প্রায় 4:30 বাজ দিয়ে যায়, হাতে প্রায় 1.5 ঘন্টার সময়। আমার গাড়ির চাবি তোমার কত? তুই তো বললি পকেটে নিয়েছি। আচ্ছা আমি দেখছি সে আমার পকেটে মনে ঢুকিয়ে দিয়েছিস। চলো হোটেল পূজা থেকে একটু বেরোলাম। আমরা এখন যাচ্ছি সানাঘাগড়া, যার দূরত্ব এখান থেকে ওই 10-11 কিলোমিটার মতো। চলো যাই, ঘুরে আসি। বিকেলবেলা এই সময়টা তো নষ্ট করে লাভ নেই। কাছাকাছি দুখানা স্পট সানাঘাগড়া বড়াঘাগড়া দেখে আমরা আবার রিটার্ন করবো হোটেলে। গাড়ির তেল অফ করে রেখে দিয়েছি না। কেওনঝড় সিটি, এটা কেওনঝড় সিটি। কিন্তু একটা ব্যাপার, যারা কেওনঝড় আসবে, সিটিতে প্রচুর হোটেল আছে, প্রচুর। এবং এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি কেওনঝড়ে প্ল্যান করে দিয়েছি। এরকম একটা হোটেল তারিনি। প্রচুর হোটেল, কেওনঝড়ে হোটেলে চয়লা। আর হোটেলের ভাড়াও খুব একটা বেশি নয়। সামনে হচ্ছে কলকাতা বোম্বে হাইওয়ে। আমরা কেওনঝড় সিটি থেকে সোজা এই সার্ভিস লেন ধরে আমরা উঠবো হাইওয়েতে। আর সানাঘাগড়াটা কিন্তু একদম হাইওয়ের পাশে। হাইওয়েটা খুব সুন্দর, একদম চারদিকে পাহাড়, সুন্দর পাহাড়ের পুরো পাশ থেকে হাইওয়ে গেছে। অসাধারণ লাগে এখান থেকে। এটাই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। সামনে আমার ডান দিকে গেল ওটিডিসি পান্থনিবাস। এটাতে আর এই ওটিডিসি পান্থনিবাসে যারা থাকবে তাদেরও কিন্তু ভালো লাগবে। এখানে লোকেশনটা খুব সুন্দর। আর এই জায়গাটা দেখেছো? দেখো এই জায়গার বিউটি দেখো। ও লাভলি, দারুণ। কি সুন্দর জায়গা দেখো। দারুণ। চলো এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। কালকেও সেম এই জায়গা দিয়ে আমরা খন্ডদরে যাব। তখন দাঁড়িয়ে কিছু ছবি ভালোভাবে ভিডিও কিছু করা যাবে, সুন্দর ভিডিও ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের জন্য। এই জায়গাটা সেই লেভেলে দারুণ লাগে আমার এই জায়গাটা। পুরো একদম
কপি টু দার্জিলিং বা সিকিম, পুরো কপি জায়গা লাগে, একদম দারুণ লাগে আমার। বলছি না, কেওনঝড়ের একটা বিশেষত্ব হচ্ছে এখানকার সিনিক বিউটি, মানে এত সুন্দর সিনিক বিউটি, অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ। দেখো পুরো র ফুটেজ আমি রাখছি পুরো। উঁচু উঁচু পাহাড়, দেখো সব উঁচু উঁচু পাহাড়। হাইট দেখেছো? হাইট দেখো শুধু পাহাড়গুলো। ইউটার্ন নিয়ে নিলাম, আমাদের একদম বাঁদিকে হচ্ছে সানাঘাগরা, আমার বাঁদিকেই হচ্ছে কেওনঝড়ের একটা বিখ্যাত ওয়াটারফলস, সেটা হচ্ছে সানাঘাগরা। সানাঘাগরা বলতে সানা কথা অর্থ হচ্ছে ছোট, আর ঘাগরা কথা অর্থ হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফলস। চলো আবার আমরা ঢুকছি বিগত 4 বছর পর। 4 বছর আগে একবার এসেছিলাম, আবার 4 বছর পর আমরা যাচ্ছি। সোজা ঢোকা, সোজা সোজা সোজা। আচ্ছা ঠিক আছে, চলো দুটো গাড়ি এক জায়গায় থাক। চলো পার্কিং প্লেস। আমরা সানাঘাগরাতে তো চলে এলাম। রাজু একটু আমাদের একটুখানি বেশি আমাকে মানে রাস্তা ঘোরালো, একটা কাটিং মানে ট্রাফিক, আমি কেন ঘোরাবো, মানে গুগল ম্যাপ নয়, ও একদম পারফেক্ট, যা নিয়ম কানুন আইন সব ও মানবে। জানি না আগের জন্মে বেটা কোনো ডিএসপি পিএসপি বা কোনো আইনের লোক ছিল কিনা। একটা ভালো কাটিং রয়েছে, ওখান থেকে ঘুরে কি সুন্দর ঢুকে যাবে। ঢুকবেন না, ও আরো 1 কিলোমিটার আগে যাবে, সেখান থেকে ঘুরে আসবে। চলো তাই হোক, ভালো ছিল না। পুরো এটা পুরো এখন ভাসমান অবস্থায় রয়েছে, পুরো ভাসছি আমরা জলের ওপর এখন। বোটিং করার যদি ইচ্ছা থাকে 30 টাকা করে পার পার্সন বোটিং করতেই পারো। তা আমরা যখন 4 বছর আগে এসেছিলাম তখন এই জায়গা এই বোটিং ফ্রি ছিল, পয়সা নিত না। এখন 30 টাকা করে নেয়। ভালো, খারাপ নয়, বোটিং করতে সব মজাও আছে। ঝর্ণার দিকে এগোনো যাক, চলো বেশি এখানে সময় নষ্ট করবো না, এবার ঝর্ণার দিকে যাওয়া যাক। রাজু গো। তোরটা দেখো, জলের তোরটা। এই হচ্ছে সানাঘাগরা। বর্ষাকালে এইটাই হচ্ছে সব থেকে মাধুর্য, মানে বিভৎস জলের তোর। সেখানে যদি কেউ পড়ে একবার, মানে বুড়ো হয়ে যাবে, পুরো বুড়ো, পুরো শেষ হয়ে যাবে এখানে যদি কেউ পড়ে।
হাড়গোড় সব ভেঙে পুরো চলতি হয়ে যাবে, এত জলের তেজ। ও আর জলগুলো একেবারে স্প্রে হচ্ছে, দেখো কেন স্প্রে হচ্ছে, হাওয়ায় পুরো স্প্রে হচ্ছে এদিকে জল। এই কারণেই বর্ষাকালে, বর্ষার সময় এখানে আসা একটা মানে অসাধারণ। এর আগের বারে এসেছিলাম, সেম সেম জলের তোর পেয়েছি, এবারেও সেম, মানে মন ভরে যাবে, মন ভরে যাবে। এই জায়গাটা লাগে, এই জায়গাটা লাগে, মানে কি হচ্ছে, কারেন্ট 440 ভোল্ট। ও অসাধারণ। আরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো, শুধু ভিডিও দেখলে হবে? চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রত্যেক জনের কমেন্টে উত্তর দেবো। এবার নেক্সট ডেস্টিনেশন বড়া ঘাগড়া। সানা ঘাগড়া থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে ইউটার্ন নিতে হবে। ভুল বলো, দেখ ওইটা দিয়ে ওঠ, ওইটা দিয়ে। পাগল, আমার দেখালে এটা দিয়ে, ঠিকই যাচ্ছিলাম আমি, ওইখান থেকে উঠে ওই হচ্ছে ইউটার্ন। সানা ঘাগড়া থেকে বড়া ঘাগড়ার দূরত্ব ওই 3-3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা। যদিও এখন বেজে গেছে 5:40, জানি না ঢুকতে দেবে কিনা, কারণ সানা ঘাগড়ার টাইমিং 5টা পর্যন্ত, ওই 6টা পর্যন্ত। বড়া ঘাগড়াটা ঠিক জানি না, একটু ইউরেকা 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 পেয়ে গেছি, এই তো। যাই হোক, আমরা এর আগে যখন এসেছিলাম এবং গেট ফেট ছিল না, তখন এই রাস্তাটা নর্মালি সরু ছিল, এখন তারপরে ওনার রাস্তা হয়েছিল চওড়া। 4 বছর আগের ঘটনা। দারুণ লোকেশন, সত্যি দারুণ লোকেশন। এখানে এই দুটো গাছ দেখবে, দুটো গাছ মনে হবে যেন রাস্তার পাশে গেট বসানো, বিয়ে বাড়িতে নগদখানা করে সেরকম টাইপের। দেখো দুটো গাছ, দেখো হেভি লাগে দেখতে, পুরো গেটের মতো করা। রাস্তা তো সেই লেভেলের, বলেছি না উড়িষ্যার রাস্তাঘাট দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমরা পৌঁছে গেছি হচ্ছে বড়া ঘাগড়া। এখানে টিকিট কাউন্টার মনে হচ্ছে, এই টিকিট কাউন্টার নতুন হয়েছে মনে নাকি? ও ওই যে কত করে রাজু? 20 টাকা করে, 20 রুপিস অনলি পার পারসন। ফাইনালি বড়া ঘাগড়া চলে এসেছি। রাজু একবার মুন্ডুটা দেখাও। রাজু কিন্তু এবারে ক্যামেরায় খুব কম আসছে, আসলে অনেক ক্যামেরা, ও এবারে বেশিরভাগ ক্যামেরাম্যান হচ্ছে ও। আচ্ছা, এই ওপরের ড্যাম্প আর এই যে রাস্তাটা গেছে, এটাই গেছে ওই ঝর্ণাটা, মানে ড্যাম্পের জল কৃত্রিম এখান থেকে ঝর্ণা হিসেবে পড়ছে। এই যে সামনে যে ঝর্ণাটা পড়ছে, ওটাই ড্যাম্পের জলগুলোই আসছে। বড়া ঝর্ণার থেকে কিন্তু
মানে বড়া ঘাগড়ার ঝর্নার থেকে কিন্তু ড্যামটা খুব সুন্দর লাগে আমার। যেমন আর একটা ড্যাম আছে কাঞ্জারি ড্যাম, হয়তো ওখানে এবারে দেখছি কি হয়, কারণ হাতে আর 2 দিন সময় আছে, 1 দিন সময় আছে, বাড়ি যাওয়া নিয়ে 2 দিন, দেখা যাক কি হয়। এই হচ্ছে বড়া ঘাগড়া ড্যাম, এই ওয়াটারফলস। ড্যামটা হচ্ছে একদম আমার বাঁ দিকে, মানে এই সাইডে হচ্ছে ড্যাম, ওই ওপারে ওই ড্যাম থেকে জলটা এখানে কৃত্রিমভাবে এখানে ফেলা হচ্ছে। এটা একটা আর্টিফিশিয়ালি ঝর্ণা, এটাকে তৈরি করা আছে, ক্রিয়েট করা আছে। আর সানাঘাগড়াটা কিন্তু আর্টিফিশিয়ালি নয়, ওটা হচ্ছে প্রাকৃতিক। জায়গাটা সুন্দর, নো ডাউট ভালো। তা এখানে ঝর্ণার তোর অতটা বেশি নেই, মোটামুটি আছে। চলো তাহলে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখা যাক। কৃত্রিম ঝর্ণা, মানে ক্রিয়েট করা, সুন্দর সুন্দর, বাহ। চলো এখানে আর বেশি সময় দেবো না, আমরা এবার ওপর দিকটায় যাবো, আর ড্যাম্পে যাই। ড্যামটা খুব সুন্দর লাগবে এই। চলো এবার ড্যাম্পের দিকে যাওয়া যাক। বড়াঘাগড়া ড্যাম আসলে ভেতর দিয়ে হেঁটেও যাওয়া যায়, কারণ ওইখান থেকে হেঁটে ড্যাম্পে ওঠা যায়। আর আমাদের কাছে যেহেতু গাড়ি রয়েছে, তাহলে ওখান থেকে হেঁটে কেন যাবো? আর এখান থেকে বেরিয়ে সাইড দিয়ে রাস্তা দিয়ে একদম গাড়ি নিয়ে ড্যাম্পে উঠে যাবো। জানি না এবছর উঠতে যায় কিনা, কেন গতবারে আমরা তাই করেছিলাম। অরিজিনাল অ্যাডভেঞ্চার কিন্তু কাল থেকে শুরু। কালকে আমরা মানে দুর্গম এলাকায় ঢুকবো। বড়া ঘাগড়া ড্যাম, ও নাইস লেক। দেখেছো ড্যামটার অবস্থা, দেখো জলে পুরো পরিপূর্ণ। তো ব্যাপারটা হচ্ছে সামনে কিন্তু পাহাড়ের ওপর দিকটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সাদা মতো বৃষ্টি হচ্ছে, কালো মেঘের তলায় সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। নাইস নাইস। চলো একটা জায়গায় গাড়িটা রাখবো, রেখে এখানে একটু সময় কাটাবো, একটু সময় দেবো, এখানে বসবো। বিশাল বড় ড্যাম। চলো শেষ মাথায় চলে এসেছি, এটা হচ্ছে ড্যামের লক গেট। এই ড্যামের জলটাই নিচে হয়ে যাচ্ছে, তোমার ওয়াটারফল হয়ে পড়ছে, যেটা বড়া ঘাগড়া ওয়াটারফল দেখালাম। দেখো কিভাবে যাচ্ছে, পাটে 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 ওখান থেকে গিয়ে সোজা ওই দিক থেকে ড্যামটাকে নামানো হয়েছে, নামিয়ে এইখান থেকে নদীর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, ওই জলটাই পড়ছে নিচে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেউনঝড় ড্যামে। আর এই ড্যামটার নাম হচ্ছে বড়া ঘাগড়া ড্যাম। আর কলকাতা থেকে যার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। আর সত্যি কথা বলতে কি বলতো, এই মানে বড়া ঘাগড়া ড্যাম মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো দিকে খামতি নেই, চারিদিকে পাহাড়, ড্যাম, আর কি চাই, অসাধারণ অসাধারণ। কেউনঝড় কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক জায়গা। আর বর্ষার টাইমে যদি আসো তো একদম মানে এর লেভেলই চেঞ্জ হয়ে যায়, এর সৌন্দর্য চেঞ্জ হয়ে যায়, অসাধারণ হয়ে ওঠে। সামনে পাহাড়, ওপরে আকাশে মেঘ,
পাশে ড্যামের শব্দ, এত সুন্দর বাতাস, আর আমার বাঁ দিকে হচ্ছে জঙ্গলের মধ্যে পাখির আওয়াজ, সব মিলেমিশে একাকার। দারুণ দারুণ একটা। আর এইদিকে পাহাড়ের কোলে কিন্তু বৃষ্টি হচ্ছে, এদিকে যে ধূসর মেঘটা আছে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। আর ঠিক তার ডান দিকে হচ্ছে সূর্য মামা, তিনি অস্ত চলে গেছেন ঠিক ওই পাহাড়ের কোলে। আর যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরে যদি যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন বা কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন, যে আপনারা যা জিজ্ঞাসা করবেন কমেন্টে, আমি সব কটা কমেন্টে উত্তর দেব। কমেন্ট করে জানুন, আমি সব কটা যতটা আমার পক্ষে সাধ্য আমি সেটাকে সলভ করার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। চলো, আর এখানে একটু সময় কাটাবো, সন্ধ্যের টাইম, এই টাইমটাতে এখানে ব্যাপক সুন্দর লাগে। একটু টাইম কাটিয়ে আমরা যাব হোটেলের দিকে। কালকে কিন্তু আমরা অনেক দুর্গম এলাকায় যাব, এবং কালকে একটা আলাদা লেভেলে অ্যাডভেঞ্চার হতে চলেছে। চলো আজকে কথা বাড়াবো না, তাহলে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। এই ভিডিওটা আবার আমি পরের ভিডিও দেখাবো। কালকে সকালে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি প্ল্যান, কি বৃত্তান্ত, সব কিছু বলবো পরের ভিডিওতে। আর যদি মনে করেন যে এরকম একটা প্ল্যান সাজিয়ে দিতে 3 দিনের, মানে 2 নাইট 3 ডে, এই 3 দিনের যদি একটা ট্যুর সাজিয়ে দিতে কারুর লাগে বলবেন কমেন্ট করে, আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আর খরচা খুবই কম, যদি বাইক থাকে নিজেদের বা নিজেদের প্রাইভেট কার থাকে, এর থেকে আর ভালো ট্যুর আর হয় না। কালারটা দেখো, কালারটা বেরিয়েছে, দেখো কালারটা দেখো, তো অসাধারণ অসাধারণ। চলো তাহলে ভিডিও এখানে এন্ড করছি, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।